আমরা চ্যাপ্টার 1 করতেছিলাম বাস্তব সংখ্যা ও অসমতা। লাস্ট ক্লাসে তোমাদের যেটা দেখানো হচ্ছিল যে এক্স এর পরম মান যদি কি হয়, এস এ ছোট হয়, সেই ক্ষেত্রে পরম মান উঠে গেলে কি হবে বলো? মাইনাস এ থেকে এক্স এর মান বড়, আর হচ্ছে কি প্লাস এ থেকে ছোট আছে। এবার হচ্ছে যদি এখানে লেস দেন অর ইকুয়াল থাকে সেই ক্ষেত্রে কি হবে? ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল আছে, তাই তো? এখন যদি এক্স এর পরম মান এ থেকে বড় হয় সেই ক্ষেত্রে কি হবে? হুম, বলো। যেমন ধরো আমরা এলাম হচ্ছে এক্স এর মান, এক্স এর পরম মান 5 থেকে বড়। কারণ পরম মান যদি অজানা রাশি থাকে তাহলে সেটা কি দুইটা কন্ডিশন, একটা হচ্ছে তার মানটা কি জিরো অথবা জিরো চেয়ে বড় হয়, আর একটা হচ্ছে কি জিরো চেয়ে ছোট হয়। তো এখন জিরো অথবা জিরো চেয়ে বড় হলে কি হয়? এক্স এর পরম মান কি হয়? এক্সই হয়, তাই না? লাস্ট ক্লাসে শিখেছেন আমরা, আসছিল সবাই? ঠিক আছে, আসছিল লাস্ট ক্লাসে। আচ্ছা তাহলে বলো, এরপরে হচ্ছে যে এটা হয়, তাহলে এখান থেকে লিখতে পারি কি এক্স হচ্ছে 5 এর থেকে কি বড়। আর পরেরটা কি হবে বলো? এক্স এর পরম মান কি হবে? মাইনাস এক্স হবে, সুতরাং হচ্ছে মাইনাস এক্স হচ্ছে কি 5 থেকে বড়। মাইনাস দিয়ে গুণ করলে এক্স হচ্ছে কি -5 থেকে ছোট। এটা হচ্ছে অথবা। তো এখন সংখ্যা রেখা যদি আমরা দেখি এদের মধ্যে সম্পর্ক আছে। 0, 5, তারপরে হচ্ছে হলো -5। প্রথমটা বলতেছে এক্স এর মানটা 5 থেকে বড় হবে, যে যে এদিকে। আর সেকেন্ডটা এক্স এর মানটা কি -5 থেকে কি ছোট, মানে হচ্ছে যে এইদিকে হবে, এই পাশটা হবে। এবং মাঝখানে হচ্ছে কি ইউনিয়ন অথবা। আগেটাতে যেমন একটা সম্পর্ক ছিল, এখানে কিন্তু সম্পর্ক নাই। একটা হচ্ছে 5 এর চেয়ে বড়, আর একটা হচ্ছে কি -5 এর চেয়ে কি ছোট, এই মানগুলো আসতেছে। আমরা বাস্তবে যদি হচ্ছে সংখ্যা রেখায় যদি একদম ভালো করে দিই, 0, 1, 2, 3, 4, 5, 6, এদিকে -1, -2, -3, -4, -5, -6, এই যে সংখ্যাগুলো আছে, জিরো যদি বসাই, জিরো এর পরম মান জিরো, 5 থেকে বড় বড় না। 1, 2, 3, 4, এই যে এগুলোর পরম মান, এই সংখ্যাগুলোর পরম মান কি 5 থেকে বড় না। 5 যদি হয় তাও হচ্ছে হলো সমান, তাও বড় না, মানে 5 এর পর থেকে শুরু হচ্ছে। 5.1, 5.2, এই যে এখান থেকে শুরু হচ্ছে। এরপরে যতই বড় সংখ্যা হোক তার পরম মানটা 5 থেকে বড় হবে। এই পাশে কি অবস্থা? এই পাশে -1, -2, -3, -4, এগুলার কি পরম মান কি মাইনাসটা চলে যাবে, কিন্তু তাও কি 5 থেকে কি হবে, এরা ছোট হবে। যদি আমরা -5 এর পরে আসি, -5 এর পরে যদি মাইনাস কি 5.1 থেকে শুরু করি, সেই ক্ষেত্রে কি হবে বলো? তখন হচ্ছে হলো পরম মানটা কি হবে, 5 থেকে বড় হবে। তাহলে আমাদের সংখ্যা রেখা আগে যেমন ছিল, যে এক্স এর মানটা যদি হচ্ছে হলো কি লেস দেন লেস দেন 5 হতো, তখন আমাদের আসতে হচ্ছে কি 0 থেকে 5, -5 থেকে প্লাস হবে। এর মাঝখানে যে নাম্বার গুলো আছে, এই নাম্বার গুলোর পরম মান কি 5 থেকে ছোট হয়। আর এখানে পরম মানটা 5 থেকে বড় হবে কারা, মানে দুইটা পার্ট। এই যে মাঝখানে যে পার্টটা আছে, এটা বাদে এই পাশেরটা আর এই পাশেরটা, দুদিকে পার্ট আসতেছে। তো দুইটা যদি আলাদা, এই জন্য এখানে মাঝখানে অথবা দিয়ে লিখতে হবে, এবং ক্যালকুলেশনটাও কি আলাদা করে লিখতে হবে। ঠিক আছে, বুঝতে পারছি? হ্যাঁ, আলাদা করে সংখ্যা রেখা, একই সংখ্যা রেখাই মানে দুই পার্টে দেখা যাবে আর কি, একই ম্যাথ। ঠিক আছে, দেখো, যারা আগে ক্লাস দেখো নাই দেখে আসিও।
সমাধান করো এবং সমাধান সেট সংখ্যা রেখায় দেখাও। কোশ্চেন আগের মতোই, সমাধান যেটা করতে হবে সেই অসমতা একটু ভিন্ন। কি পার্থক্য? আগে ছিল কি লেস দেন, এখন হচ্ছে কি গ্রেটার দেন। তাহলে আজকে আমরা যেটা শিখলাম যে এক্স এর পরম মান যদি এ থেকে বড় হয়, তার মানে কি এক্স এর মান এ থেকে বড় হবে অথবা কি মাইনাস এ থেকে ছোট হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি, তার মানে 2x-7 এটা হচ্ছে 5 থেকে কি বড়, অথবা 2x-7 এটা হচ্ছে কি হলো -5 থেকে কি ছোট। ঠিক আছে। তারপর আমরা কি করবো অসমতার ক্যালকুলেশন করার সময়? মানে সাইড চেঞ্জ না করে একই জিনিস প্লাস মাইনাস ডিভাইড ভাগ করা উচিত। এখানে 2x/2 12 / 2, এক্স এর মান হচ্ছে কি 6 থেকে বড়। এটা হচ্ছে সংখ্যা রেখা। এখান থেকে মানগুলো বসিয়ে চেক করে দেখতে পারো। যেমন 1 এর চেয়ে ছোট যে মান আছে 0, 0 যদি আমরা এখানে বসাই কত আসবে? ভিতরে -7 বাট পরম মানটা +7, 5 থেকে বড়, কথা ঠিক। এইভাবে -2 -3 -3 যদি বসাই, -6 -7 কত আসে? কত 13, পরম মান কত? +13, 5 থেকে বড়। কিন্তু এই রেঞ্জের মধ্যে যে ভ্যালুগুলো আছে 2 2 যদি বসাই কত হবে? 4 আসে। 4 থেকে 7 গেলে 3 -3, যেটার পরম মান হচ্ছে +3, 5 থেকে কি বড় হয় না। মানে এখানে যে ফাঁকা জায়গা বোঝাচ্ছে যেটা হয় না। আবার যদি 6 এর পর থেকে যাই 7, 7 হলে কি হবে? 14, 14 থেকে 7 গেলে 7, 5 থেকে বড়, এই পাশের গুলো। ক্লিয়ার সবাই? এবার আমরা রিভার্স কাজ করব। আমাদেরকে হচ্ছে যে কাজটা করতে হবে, পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে হবে। আমাদেরকে সমাধান যেটা আছে এটা দেওয়া থাকবে,
এই সমাধানকে হচ্ছে কি করতে হবে বলো, পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে হবে। -7 0 কিভাবে করব? এক্স এর পরম মান যদি কি হয়, ছোট হয়, তাহলে আমরা বলি হচ্ছে এ এর মান এক্স থেকে বড় আর হচ্ছে কি প্লাস এ থেকে ছোট। তো এইরকম ফরম্যাট যদি আমাদের থাকে, সেইখান থেকে আমরা পরম মান লিখতে পারি। শর্ত কি, এখানে যেটা থাকবে এখানেও সেম থাকবে, এখানে মাইনাস এখানে প্লাস, একই মান থাকতে হবে। তো সেই ক্ষেত্রে দিয়ে দুইটা মান কি সমান? যদি এমন হতো এটা -7 এটা +7, তাহলে আমরা এক্স এর পরম মান 7 এর চেয়ে ছোট, এখানে শেষ। আচ্ছা, এই ক্ষেত্রে করণীয় হচ্ছে, যদি এ থেকে বড় হয় বি থেকে ছোট হয় এবং এ আর বি সমান না হয়, তাহলে গড় এভারেজ নিব, কি করবো, গড় নিবে, দুইটা কি নিব, গড়, এবং এই গড়টা প্রত্যেকটা থেকে ভাগ করব। তো এখন -7 -1 গড় কত হবে? -4 কত হবে? -4। তো -4 বিয়োগ করা মানে হচ্ছে কি 4 প্লাস করা, বুঝতেছেন? কি করতে হবে, a প্লাস b/2 সব পদ থেকে বিয়োগ করতে হবে, বিয়োগ। এ হচ্ছে এখানে -7, বি হচ্ছে কত, -1, যোগ করে কত আসে, মাইনাসের 2 দিয়ে ভাগ করলে কত, -4 বিয়োগ করলে কত, +4। তার মানে +4 সমাধান করতে হবে। এবার দেখো এখানে কি আসে, পরেরটা এটা কত আসে, -3, এটা কত আসে, +3। এখন এই দুটো সেম হয়ে গেছে না? এখন আমরা তাহলে কি লিখতে পারি, যে এই যে এখানে যেটা আছে x+4, এটা হচ্ছে কি লেস দেন 3। দেখো ঢাকা বোর্ড 22 সালে যে ভুল করে দিয়ে দিচ্ছে আর কি। ভুল করে দিচ্ছে বা ইচ্ছে করে দিচ্ছে, বাট আউট অফ সিলেবাস থেকে আসছে আর কি। এটা তো 19 সালে শেষ শেষ ছিল, ছিল না। এটা করো দেখি তাহলে। কত আসছে, 2x - 1 পরম মান দিন লেস দেন, সবার আসছে। এখানে বিয়োগ করতে হবে কত, -5 আর 5 প্লাস করলে কত আসে, 4 আসে। 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 আসে, 2 বিয়োগ করলে মানে সমান আসবে। করো এটা, চেষ্টা করো।
কত আসে? এরকম আসে? হ্যাঁ, তো এটা কি এটাও লেখা যায়? এক্স এর পরম মান যা হবে মাইনাস এক্স এর পরম মান কি আলাদা হবে না তাই? ঠিক না? হুম, মানে প্রথমে মাইনাস আসে না? মাইনাসটা কই গেল? আচ্ছা, মাইনাস দিয়ে মান বের করতে হবে, এভাবে করলে হবে। এভাবে করো না? তোমাদের মাইনাস করার পরে কত আসে রেসপন্স করো? কই কত নাম্বার এটা? এফ অফ এক্স ছিল হচ্ছে কি এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান, আর এখানে হচ্ছে যে মাইনাস এক্স প্লাস হচ্ছে কি থ্রি। এই দুটো প্লাস করলে কত আসে? সিক্স। থ্রি কি করতে হবে? মাইনাস করতে হবে। তার মানে মাইনাস এক্স এর পরম মান হচ্ছে ফাইভ। এখন মাইনাস এক্স এর পরম মান যায়, এক্স এর পরম মান কি যায়? এটা লিখলে হবে, এটা লিখলো, দুটাই same। আর যদি তুমি হচ্ছে যে এইভাবে দেখো দেখো প্রত্যেক সাইডকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করো, এটা ফাইভ হবে। তখন এটা গ্যারান্টি এটা হবে কি এক্স, আর এটা হবে কি তখন মাইনাস ফাইভ হবে। তো এটাকে আবার যদি ঠিক করে লিখি তাহলে কি হচ্ছে ফাইভ এর মান এক্স থেকে বড়, এক্স আবার কি মাইনাস ফাইভ থেকে বড়, তার মানে মাইনাস ফাইভ থেকে এক্স বড়, আর হচ্ছে কি এক্স থেকে ফাইভ বড়, ঘুরে ফিরে একই কথা। এখান থেকেও দেখা যাচ্ছে যে এক্স এর পরম মান ফাইভ থেকে ছোট। ঠিক আছে? এবি আর হচ্ছে এবি এর পরম মান, এদের মধ্যে কি সম্পর্ক বলো দেখি? তোমাদের এখানে কিছু প্রমাণ আছে, যেমন প্রমাণ করতে বলে যে এ প্লাস বি এর পরম মান, এ এর পরম মান আর বি এর পরম মানের চেয়ে ছোট, যেটা উদাহরণ দিয়ে লাস্ট ক্লাসে দেখানো হয়েছে। বা এ মাইনাস বি এর পরম মান, আর তিন নাম্বার হচ্ছে যে এ মাইনাস বি এর পরম মান, এ এর পরম মান মাইনাস বি এর পরম মান পুরোটার পরম মানের চেয়ে ছোট, যেগুলো পরীক্ষা আসতে পারে। পরীক্ষা আসার মতো অনেকগুলো প্রমাণ আছে, আমি যেগুলো দিচ্ছি এর বাইরের গুলা করার দরকার নাই, কারণ এগুলো অনেকগুলো মুখস্থ টাইপের। তো এগুলা আসলে পরীক্ষায় স্কিপ করে দেওয়া, বাকিগুলো আশা করে মুখস্থ রাখতে পারবা না। এখন এবি এবি এর যদি মান ধরি আমরা হচ্ছে যে সাপোজ এর মান হচ্ছে সিক্স, বি এর মান হচ্ছে ফোর, তাহলে এবি কত হয়? এবি কত হয় আর এবি এর পরম মান কত হয়? দুই চব্বিশ, এটা ধরলাম এ, এটা হচ্ছে হলো বি। এ হচ্ছে সিক্স, বি হচ্ছে কি ফোর, কত 24, এটা হচ্ছে 24। এ সিক্স বি মাইনাস ফোর কি হবে? -24, বাট এটা পরম মান নিলে কি এটা সিক্স ফোর কি হবে -24, এ মাইনাস সিক্স ইউ মাইনাস সিক্স কত হবে? 24 আর 24, তাহলে এবি আর হচ্ছে এবি এর পরম মান কি সম্পর্ক? মানে এবি এর মানটা হয়তো হচ্ছে কি এবি এর সমান হবে অথবা তার থেকে কি ছোট, ছোট হবে। এভাবে লিখতে পারে, জানা আছে এক্স এলিমেন্টস আর বলে যে এক্স এর যে মানটা সেটা কি হয়, এক্স এর পরম মানের কি হয় সমান হয় অথবা তার থেকে কি ছোট হয়। ঠিক আছে? সুতরাং আমরা লিখতে পারি যে এবি এর পরম মান হচ্ছে কি এবি এর যে মানটা সেটা এবি এর পরম মানের সমান অথবা তার থেকে কি ছোট।
বইয়ে একাধিক নিয়মের প্রমাণ আছে, এটাই আমি যেটা দেখাবো এটাই সবচেয়ে সুন্দর আর কি। তারপরে এরপরে হচ্ছে বোথ সাইডে আমরা +2 মাল্টিপ্লাই করবো, প্লাস কিছু দিয়ে মাল্টিপ্লাই করলে তো আর সাইন কি হয় না, চেঞ্জ হয় না। এরপরে বোথ সাইডে আমরা a স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার কি করবো, প্লাস করবো। এখানে চাইলে আমরা a+b² লিখে ফেলতে পারি। আর এই পাশে দেখো এটাকে a² আর কি এর ফর্ম মান স্কোয়ার, দুইটা কি সমান না? আমার কথা বুঝছো না, বোঝা নাই? লাস্ট ক্লাসে কি শিখছি আমরা, যে এক্স এর যখন হবে তখন এটা প্লাস এক্স হতে পারে, আবার কি বাট যখন এটাকে স্কোয়ার করে ফেলবো তখন তো কি হবে, এক্স² হবে, তখন তো আর মাইনাস হওয়ার সুযোগ নেই। আর আরেকটা বেসিক দেখানো হচ্ছিল লাস্ট ক্লাসে, যে এই বি এর পরম মান মানে কি, এ এর পরম মান ইন্টু বি এর পরম মান, গুণ এবং ভাগের ক্ষেত্রে সরাসরি সমান হবে, আর যোগ বিয়োগের ক্ষেত্রে কি হবে, সমান হইতে পারে না হইতে পারে, মানে ছোট হতে পারে তার চেয়ে কম হবে। তো এইখানে হচ্ছে যে এই যে বি কে ভাগ করে এভাবে লিখবো, এবং পাশে এখানে সূত্র লিখে দিব, সূত্রগুলোতে এর জন্য নাম্বার কাটতে পারি। যেহেতু হচ্ছে হলো যে এবার এখানে যেটা আছে স্কোয়ার আছে, দেখো এটাকেও তাহলে কি আমরা পরম মান দিয়ে হোল স্কোয়ার লিখতে পারি না? কেন দিলাম, প্রমাণে আছে, প্রমাণে কি আছে, এই যে a+b পরম মান আছে। এখানে কত আসতেছে, ডান পাশে a² + b² + 2ab কি হচ্ছে 2, তার মানে হচ্ছে a প্লাস হচ্ছে বি কি হোল কি স্কোয়ার। আমরা লাস্ট ক্লাসে শিখলাম যে বর্গমূল করলে কি হয় না, লেস দেন গ্রেটার দেন বা গ্রেটার দেন লেস দেন হয় না। শেষ, তাহলে আমাদের এই যে 1 নম্বর প্রমাণটা হয়ে গেল। আচ্ছা, এখানে 3 নম্বর প্রমাণটা ভুল লিখছি, এটা হবে এই যে এরকম গ্রেটার দেন। 1 নম্বর আর 2 নম্বরের মধ্যে পার্থক্য কোথায়, ডান পাশে একই রকম না, মাঝখানে এখানে কি হচ্ছে মাইনাস। তো আমরা এই যে সবই সেম থাকবে, দেখো তোমরা যে এইভাবে শুরু করবে, একটা মাইনাস, মাইনাস এবি এর মানও তো এবি এর সাথে কি সম্পর্ক, হয়তো সমান হবে অথবা হচ্ছে কি মানে কম হবে, ঠিক কিনা? বুঝছো, বুঝতেছো না, উদাহরণ দিয়ে দেখাবো, বুঝছো? কারণ এটা তো পরম মান ছাড়া, তো এটা প্লাস আসতে পারে মাইনাস আসতে পারে, এটা পরম মান। তো এবি এর এই মাইনাস এবি এর মান ওটা হবে, মাইনাস কেন দিলাম, এই যে এখানে মাইনাস বি আছে, তো এখানেও 2 দিয়ে মাল্টিপ্লাই করলে -2ab, এটা কি হবে, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, শুধু স্টার্টিংটা মাইনাস, এই পাশে মাইনাস দিয়ে শুরু করবে, আমরা পুরোটা লেখ।
লেখা শেষ। 3 নাম্বারটা কি করব? 3 নাম্বার বোথ সাইডে মাইনাস, তার মানে 3 নাম্বারটা আমরা হচ্ছে যে ওই যে এখানে চেঞ্জটা হবে, বোথ সাইডে -2 দিয়ে মাল্টিপ্লাই করব। তো মাইনাস কোনো কিছু দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা জানি কি হয়, মানে চিহ্নটা পরিবর্তন, লেস দেন ভার্সন হয়ে গেছে, লেস দেন হবে। বাকি আগের মতো এ স্কয়ার আর বি স্কয়ার বোথ সাইডে কি করব, প্লাস করব। এবারে সাইড নোট গুলা যেরকম আছে এরকম থাকবে। এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2 এর ফর্মুলা কি? এ মাইনাস বি কি হোল স্কয়ার। দেখো এখানে আর কোনো চেঞ্জ আসবে? এখানে একটু খেয়াল করে দেখো, এখানে এখানে কিন্তু কি আছে, মানে এ মাইনাস বি দিয়ে আবার পরম মান আছে, এই দুইটাতে নাই কেন? কারণ পরম মান তো আর কখনো ঋণাত্মক হয় না, মাঝখানে আবার প্লাস, তো মাইনাস দেওয়ার সুযোগ নাই। কিন্তু এর পরম মানটা বি এর পরম মানের চেয়ে ছোট হতে পারে কি পারে না? মাইনাস হতে পারে, দেখে একটা পরম মান। মানে এইখানে এটা লেখার পর ডাইরেক্ট লিখবো না, আরেক লাইন লিখবো, এর পরম মান বি এর পরম মান আবার পরম মান দিয়ে হোল স্কয়ার লেখা যায় না? স্কয়ার করলে তো সেম। এবার বোথ সাইডে আমরা কি করি, বর্গমূল করি, বর্গমূল করলে হয়ে যাবে। তাহলে আমাদের প্রথম চ্যাপ্টার কি শেষ হয়ে যাচ্ছে। একটা তোমাদের করা মনে হয় যে √3 একটু অমূলত সংখ্যা, √5 অমূলত সংখ্যা, আছে না √13 অমূলত সংখ্যা প্রমাণ করা, এগুলো আসে, পারো তো না? এগুলো দেখানোর দরকার আছে, একটা দেখে নিও। আর না বুঝলে, কেউ যদি না বুঝে থাকো আমার সাথে, আমাকে বলি। তোমাদের কাজ আছে কিন্তু, হ্যাঁ, পরে ক্লাসে আসার আগে কি করবা, ওই যে দ্বিপদী বিস্তৃতি শুরু করবো, দ্বিপদী বিস্তৃতির তোমাদের ইয়েগুলো মনে আছে? কাজ দিয়েছিলাম একটা 1 থেকে 10 পর্যন্ত, সবগুলা কি 4 পর্যন্ত দেখেছি মনে হয়, বাকিগুলো বিস্তৃতি গুলো কি করছো বাসায়? আচ্ছা, ওটা নিজে সুন্দর করে টেস্ট করে নিয়ে আসবা, সবাই সবাই নিয়ে আসবা, তাহলে ক্লাসে আমি যখন দেখাবো ধরতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। কত পর্যন্ত করছো না? 6 পর্যন্ত, 5 পর্যন্ত করছো? বুঝো নাই না শ্রাবণ, কি বলছি? ওই যে বুঝিনি। হ্যাঁ, আবার হচ্ছে যেটা করবা সেটা হচ্ছে এই যে যেখানে সেম হচ্ছে একদম রেজাল্ট যেটা আছে, এটা আর রেজাল্টটা আলাদা করে একটা পৃষ্ঠার মধ্যে লিখে নিয়ে আসবা, মনে থাকবে? আলাদা একটা পৃষ্ঠা লিখে নিয়ে আসবা রেজাল্ট গুলা, করে করে তারপরে নিয়ে আসবা, আবার ডাইরেক্ট লেখার দরকার নেই, আর রেজাল্টটা দেখে বা ডাইরেক্ট করার দরকার নেই। আচ্ছা, এরপরে দেখো এখানে আমাদের আরো কিছু ম্যাথ আছে, এগুলো পরীক্ষায় আসে। সেটা হচ্ছে
ঊর্ধ্বে সীমিত শেষ, কি বলে, ঊর্ধ্বে সীমিত সেট। মনে করো একটা সেট এরকম দেওয়া আছে, ডট ডট ডট, এখানে মনে করো -2 -1 0 1 2 3 4, এই যে এই সেটটা, এটার হচ্ছে যে এই পাশে কোন জায়গা থেকে মানে শেষ হয়েছে এটা বড় না, এটা অসীম পর্যন্ত মাইনাস ইনফিনিটি, কিন্তু এখানে এসে কিন্তু কি হয়ে গেছে, ফোর এসে কি হয়ে গেছে, থেমে গেছে। তার মানে ঊর্ধ্বে কি সীমিত, মানে ম্যাক্সিমাম যেগুলো ওখানে ফিক্সড হয়ে গেছে, তার হচ্ছে এখন এই সেটের হচ্ছে ঊর্ধ্বসীমা কি, ঊর্ধ্বসীমা ঊর্ধ্বসীমা হচ্ছে যে এরকম 4 5 6 7, এই যে এরা হচ্ছে ঊর্ধ্বসীমা, বুঝছো? মানে সবচেয়ে ম্যাক্সিমাম যেটা আছে এরপর থেকে যারা আছে এরা হচ্ছে ঊর্ধ্বসীমা। ক্লিয়ার? কথা বুঝো নাই? তাহলে এই যে ফোরটা আছে, আচ্ছা ফোর ফোর থেকে আমরা কি কি বলতে পারি বলো? ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, যে এই সমস্ত টার্মগুলো যখন বলা হয় সবাই হা করে, অনেকে হা করে তাকায় যে কি বলতেছে, বলতেছে ক্ষুদ্রতম, আবার বলতেছে ঊর্ধ্বসীমা। দেখ, এখন সহজে বুঝবে। মনে করো যে 10 জন আছে, 5 জন আছে, আমার কথা খেয়াল করো, কি আছে, 5 জনকে নেওয়া হয়েছে, আরো মনে করো অনেকেই আছে, আরো অনেকেই আছে, এরা হচ্ছে এখানে যে সবচেয়ে বড় তাদের চেয়ে বয়সে বড়, আমার কথা খেয়াল করো, এখানে কয়জন দিছি, 1 2 3 4 মনে করো কয়জন, 6 জন হয়েছে, তারপর 6 জন আছে, হুম, আরো কে আছে, আরো অনেক লোকজন আছে, এখানে কয়জন, 6 জন। বলছে এদের বাইরে যারা আছে এরা হচ্ছে সবাই কি এদের চেয়ে বয়স্ক, যে সবাই কি এদের থেকে কি বয়স বেশি, কথা ক্লিয়ার? এই 6 জন থেকে এখানে যারা আছে, এখানে মানে এই 6 জন থেকে সবার বয়স এখানে বেশি। এখন তুমি করলা কি, এদেরকে সাজাইলাম এরকম করে, করার পরে মনে করো যে দেখলা যে মানে এখানে তার 6 জন ছিল, এরকম করে মনে করো এটা এ বি সি ডি ই এফ। এখন কম বয়স থেকে তুমি সাজা দিলা, প্রথমে সি, তারপরে এ, তারপর ডি, এরপরে এফ, এরপরে কি আর বাকি আছে কি বি, এরকম করে আসছে, মানে এটা কম আর এটা হচ্ছে কি বেশি। তাহলে এদের মধ্যে সবচেয়ে সিনিয়র কে, এদের মধ্যে কি বি, শুধু কি বি, এরও না, এবার বুঝছো? তো আমরা ওরে বলবো ও হচ্ছে সবচেয়ে কি মানে সবচেয়ে বয়সের দিক দিয়ে সবচেয়ে ওদের গ্যাপ, ওর সাথে সবচেয়ে কম, বাকিদের আরো বেশি। মানে এখানে সেটটাকে এভাবে বলে আর কি, যে এই সেটের এখানে ফোরে গিয়ে শেষ হয়ে গেছে, তাহলে এই সেটের সবচেয়ে মুরব্বী কে, ফোর, বাট এর মুরব্বী হলো সবার থেকে কি বলো, বড়দের মধ্যে, হ্যাঁ, বড়দের মধ্যে ছোট, বড়দের মধ্যে কি ছোট। মনে করো আমাদের বাড়িতে একটা আঙ্কেল, মানে আঙ্কেল আছে আর কি, তো সে হচ্ছে হলো যে যে অনেক হচ্ছে হলো যে এই যে এক দাদার শেষ বয়স হয়েছে আর কি, কথা বুঝছো? তো এখন সে ফেসবুকে ঘুরতেছে, আলহামদুলিল্লাহ আমি হচ্ছে দাদা হয়েছি, কি হয়েছি, দাদা হয়েছে। ওর বয়স কত হবে, এখন মনে করো 35 এর মতো হবে, কত হবে, 35, 30 থেকে 35, ও কি হয়েছে। হ্যাঁ, তো সব মজা করে বলতেছে মাশাআল্লাহ, এত অল্প বয়সে দাদা হয়ে গেছে। তো সে বলছে আমি জন্মের আগে দাদা হয়েছি, কি হয়েছে, মানে ওর বয়স যখন হচ্ছে হলো কি মানে হয় নাই তার আগে সেই দাদা হয়েছে, দাদা ছিল এরকম, মানে এত এত ইয়েতে হয়েছে, মজা করে লাগছে যে আমি জন্মের আগে ছিলাম, দাদা হয়েছে। কথা কথা বুঝো নাই? মনে করো তার বড় ভাই বা কেউ আদার্স কি দাদা অলরেডি আছে, সে তো পৃথিবীতে আসে নাই, তার মানে সে কি জন্মের আগে দাদা হয়ে আছে না, এই কথা বুঝে বুঝছো? তো এখানে হিসাবটা এরকম, যে এটা হচ্ছে তাহলে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমাকে, এই যে দাদাদের মধ্যে সবচেয়ে কি ছোট কে, ওই বুঝছো তো, সে যার কথা বলতেছি, বাকিরাও কিন্তু দাদা। আচ্ছা, এবার তাহলে নিম্নে সীমিত সেট কি হবে, নিম্নে সীমিত সেট, বাকিটা উল্টা করে তো বুঝতে পারবা, যে সাপোজ হচ্ছে যে এখান থেকে শুরু হয়েছে যে 2 3 4 5 ডট ডট ডট, এই যে এরকম করে দিচ্ছে, এদিকে আর দেয়নি। তার মানে কি এটা হচ্ছে যে উপরের দিকে ভ্যালু কত হবে জানি না অসীম পর্যন্ত, কিন্তু নিম্নে কি করে দিছে, ফিক্স করে দিছে। তাহলে এখন হচ্ছে হলো যে এটার নিম্ন সীমা কত হবে বলো এই সেটের, হ্যাঁ, তার মানে কত হবে, মনে করো যে -3 -2 -1 0 1 2, এই যে এরা, তাহলে এই টু এর বৈশিষ্ট্য কি বলো,
ভেরি গুড, কি হবে? এই নিম্ন সীমা যারা আছে এদের মধ্যে কি টু হচ্ছে সবচেয়ে বড় না? তাহলে এই টুটা হচ্ছে কি বলো, বৃহত্তম কি? নিম্ন সীমা কিন্তু সেই সবার থেকে কি বড়? নিম্ন সীমা, বৃহত্তম নিম্ন সীমা কে? টু। এই যে এখানে যারা আছে এদের থেকে যারা ছোট এদেরকে বলা হচ্ছে নিম্ন সীমা। এই ও সহ বাকি যারা আছে এরা কি নিম্ন সীমা। তাহলে এখন এই ও কি সবার থেকে বড় না? ছোট যারা আছে এদের মধ্যে ওই সবচেয়ে কি? এই যে এখানে চিন্তা করো, এবার এখানে তারপর আমাদেরকে বলছে যে এখানে এই 6 জন আছে এদেরকে সাজাইতে হবে। তবে এখানে বাকি যারা আছে এরা হচ্ছে ওদের সবার থেকে বয়স্ক, ওদের সবার থেকে কি বয়স কি কম, ওদের সবার থেকে বয়স কম। বুঝতেছো? আমার ছোটবেলায় এরকম ছিল, একটা একটা খেলার কথা মনে আছে। আমাদের স্কুলের এক ফ্রেন্ডের সাথে ক্রিকেটের ম্যাচ ছিল। তো আমাদের প্লেয়ার যারা ছিল ওদেরকে আমি ওই আগে থেকে ভালো করে ইনফর্ম করতে পারি, এটাই করে নেই কেন আবার সবাই থাকে জাস্ট বললে হয় যে খেলা আছে, সবাই চলে চলে আসে আর কি। তো যাই হোক, এখন খেলার সময় দেখি যে একজন নাই, মানে একজন কেউ চলে গেছে ইয়েতে। আর এখন যেমন মোবাইল ফোন আছে বা ওরকম তো ফোনও ছিল না যে সবাইকে ফোন দিয়ে করে আর কি। তো এখন পরে তো এখন মানে ওদেরকে যে ফোন দিয়ে না করবো ওই কোনো অপশন তো নাই, কারণ ওরা তো মাঠে চলে আসবে, টিম ধরা হয়েছে যেরকম। তো এখন নাই কি করবো পরে, ওই যাদেরকে হচ্ছে হলো খেলা নেওয়া হয় যে এরকম ব্যাটিং লাস্টে পাইবি বোলিং দিব না এরকম অপশন থাকে না, পিচ্চিরা যখন খেলে ওদের কি দেওয়া হয় যে বোলিং দিব না ব্যাটিং কি সবার লাস্টে খেললে খেল নাই নাই। তো এরকম কয়েকটা ছিল। আর পাশাপাশি আমাদের বাড়িতে কিছু এরকম ওদের বয়সী কিছু ছেলে হচ্ছে হলো বেড়াইতে আসছিল, কিসে আসছিল, ওদের নিয়ে গেছে, ওদের ওদের নিয়ে গেছে খেলার জন্য, কি করার, যে একটু যাই। তো ওদের ছিল কিরকম, আমার আমার ছিল মনে করো আমি করতাম 9 টেনে ছিলাম তখন। আর এদের মধ্যে যে ম্যাক্সিমাম ছিল সে পড়তো ক্লাস 5-এ। ওদের মধ্যে যে সবচেয়ে বড় ছিল সেই পড়তো কি, আমি হচ্ছে সবচেয়ে সিনিয়র ক্লাস 10 এরকম। কারণ ফলাফল যেটা হয়েছে ওদের যাওয়ার পরে ওরা তো আমাকে লাগাচ্ছে যে কি নিয়ে এসছে, পিচ্ছি পিচ্ছি বাহিনী নিয়ে এসছে খেলার জন্য। এখন ওরা তো খেলবে না, ওরা কি খেলবে না। আমি বললাম যে না, এখন আমার আসলে প্লেয়ার গুলা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেছে, যেন দুঃখিত, এখন এরা আসছে, এরা তো একদম খারাপ তা না, মোটামুটি বল টল ধরে আর কি খেলা করতেছে। কি আর করা। তা এখন আমরা তো আসছি টেস্ট কি জন্য, যে সৌজন্য রক্ষা করার জন্য। ওরা মনে হয় হচ্ছে যে 20 ওভার খেলতে পারে না, এর আগে অল আউট হয়ে গেছে। মনে হয় 82 রান করছে, কত রান, 20 ওভারের খেলা 82 রান করছে। তো এখন আমাদের কি অবস্থা হবে? আমাদের গুলো তাও তো বল টল ঢিলে মারতে পারে, কিন্তু ব্যাট তো এক একটা ব্যাটের সাইজ আর মোটামুটি ওদের সাইজ কাছাকাছি, যে ও এখন ব্যাট কি করবে। তো ওদের মধ্যে সবচেয়ে বড় যেটা ছিল ওটা নিয়ে আমি নাচছি এরকম। ফলাফল যেটা হয়েছে যে রান যখন হচ্ছে হলো যে 80-এর কাছাকাছি হয়েছে তখন গিয়ে ও আউট হয়েছে। ওর কাজ ছিল এরকম যে এক পাশ আসলে বল আছে শুধু কি, গ্রামের সবচেয়ে সুবিধা হচ্ছে কোনো এলবিডব্লিউ নাই কি নেই, দাঁড়ায় থাকবে, ও দাঁড়াই ছিল। আর আমি হচ্ছে একা একা খেলছি, আর বাকি গ্রামের খেলায় যেটা হয় ওয়াইড নো এক্সট্রা হয় না কিছু। তো আমি শেষ পর্যন্ত হচ্ছিল এই 52-তে মনে হয় নট আউট ছিলাম। বাকি ও মনে হয় 8-10 রান করছিল। ঠিক আছে, শেষ পর্যন্ত আমরা মানে ওই শুধু আউট হয়েছে, আর কেউ ওঠে না, আমরা ম্যাচ জিতে চলে আসছি ওই ম্যাচ। ঠিক আছে, স্মরণীয় ম্যাচ আর কি। তো এখানে এই যে এখানে যেটা বলতেছিলাম যে এখানে আমরা বলতেছি যে এখানে যারা আছে এদের বাইরে যারা আছে এরা এরা হচ্ছে কি এদের চেয়েও কি হলো, এদের মধ্যে কি ছোট। ভালো করে গল্পটা খেয়াল করো তাহলে বুঝতে পারবা। আমি গেছি একা মনে করো, ঠিক আছে, আমি হচ্ছে সবার থেকে কি বড়, আর ওদের মধ্যে হচ্ছে হলো কি ওরা আমার সবার থেকে কি ছোট। কারণ এই ছোটের মধ্যে সবচেয়ে বড় কে, ওই যে ক্লাস 5-এ যে পড়ে সে। এবার বুঝছো? তাহলে এখানে দেখো, এই যে আমাদের হচ্ছে হলো যে খেলোয়াড়দের মধ্যে তো হচ্ছে হলো কি এখানে তো সবাই ছোট আছে। তাহলে হচ্ছে যে এই যে টু টু আর তার থেকে যে আছে সবাই কি ছোট। তো ছোটদের মধ্যে সবচেয়ে বড় কে, ওই যে ক্লাস 5-এ যে পড়তো সে। এবার বুঝছো এই কথা বলো না, বুঝছো? তার মানে হচ্ছে কি এটা সেই ছোটদের মধ্যে কি বড়। এই যে এটা এবার আমরা ম্যাথ করা শুরু করি, লিখবা, লিখে না, এটা মানে গল্প ভালো লাগছে নাকি?
এই সেটের ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা কত মনে হয়? এখানে খেয়াল রাখতে হবে, ক্ষুদ্রতম হচ্ছে যে ঊর্ধ্বসীমা যেটা আছে, এটাকে ইংলিশে কি বলা হয়? হুম, এটাকে বলা হয় কি সুপ্রিমাম না? এটা ইংলিশ নামটা খুব ইউজ করে আর কি, এটাকে বলা হয় সুপ্রিমাম বলে। আর বৃহত্তম নিম্নসীমা হচ্ছে কি ইনফিমাম। তোমাদের এই যে বোর্ড পরীক্ষাও কিন্তু মানে এই শব্দগুলো দিয়ে আসছে, ইনফিমাম। এখানে এটা হচ্ছে জি অফ এ, তাহলে হচ্ছে জি অফ এ পরম মান হচ্ছে কি 4 থেকে ছোট। জি অফ এক্স যদি 2x-1 হয়, জি অফ এ কত হবে? বা আমরা ফার্স্টে এটাকে লিখতে পারি যে এটা হচ্ছে মাইনাস এ থেকে কি জি অফ এর ভ্যালু তার থেকে হচ্ছে কি প্লাস এ, রাইট? এটা সরি, এটা 4 ছিল। জি অফ এ কত হবে? 2a-1। তারপরে কি করতে হবে? +1 করতে হবে ফার্স্টে, তাই না? তাহলে সুপ্রিমাম কত? হুম, এই যে বৃহত্তম কি সুপ্রিমাম কি মানে কি এটা কত 5/2 হবে না? 5/2 হবে ঊর্ধ্বসীমা। তো ঊর্ধ্বসীমা সুপ্রিমাম সুপার। আর ইনফিমাম এই শব্দের মধ্যে হচ্ছে কম 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 ভাব আছে, দেখো, তাহলে এটা হবে হচ্ছে একটা ইনফিমাম। এস হচ্ছে আর মানে রিয়েল নাম্বারের সাবসেট, আর এস এর মান দেওয়া আছে 1/n।
তাহলে এটা এটা মানে কি? এটা মানে হচ্ছে যে প্রথমটা ওয়ান, তারপরটা কি 1/2, এরপরটা কি 1/3, 1/4, স্টার্টিং আছে তাই না? বাট ফিনিশিং কি আমরা জানি? তাহলে এটা কি ধরনের সেট? সেট ঊর্ধ্বে সীমিত সেট, মানে ম্যাক্সিমাম ভ্যালু আছে, আবার ডট 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 দেখে কিন্তু কনফিউজ হয়ে না, মান তো কমতেছে, এদিকে কমতেছে। তাহলে হচ্ছে হলো কি, এটা হচ্ছে কি ঊর্ধ্বে সীমিত সেট। তাহলে এটা হচ্ছে হলো কি ম্যাক্সিমাম ভ্যালু, আর এটা ম্যাক্সিমাম ভ্যালুর মধ্যে সবচেয়ে ছোটটা। তাহলে বৃহত্তম নিম্ন সীমা কত? কত শুধু কি 1? বুঝতে কষ্ট হচ্ছে?
এটা বের করছো? কত আসছে? মানে ফাইনালি কি আসছিল? আর হচ্ছে 3 থেকে ছোট? তাহলে সবচেয়ে ছোট কে? -2। তাহলে হচ্ছে কি এটা বৃহত্তম নিম্ন সীমা। আর এটা হচ্ছে কি উচ্চ সীমার মধ্যে সবচেয়ে ছোট। লাস্ট আমরা একটা ম্যাথ করব। কঠিন দেখা। কি করতে হবে এখানে? মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করলে কত? 5x² - 15x - x + 3। তাহলে x - 3 কমন নিলে, আচ্ছা দেখো এই বেসিক তোমাদেরকে 9.9ও শেখানো হয়েছে, বহুপরীটাও শেখানো হয়েছে। বলো দেখি এটা মানে কি? এটাকে সংক্ষেপে কি লেখা যায়? কে বলতে পারো? ভুলে গেছো? যদি রাশির গুণফল যখন ঋণাত্মক হবে তখন কি হবে? ছোট থেকে বড়। আর দুইটার গুণফল যদি কি হয় ধনাত্মক হয় তাহলে কি হবে? আমরা ধরেছি যে এ হচ্ছে বি এর চেয়ে বড়। জানো এটা? না ভুলে গেছো? বলে দিচ্ছি। বড়টার চেয়ে বড় অথবা হচ্ছে কি ছোটটার থেকে কি ছোট। কেমন আছে? তাহলে এখানে এই যে এক্স এর মান যে মানগুলো আসবে এখানে যদি আমরা হিসাব করি, এটাকে যদি আমরা সাজাই x - 3 5x - 1 = 0। দেখো এখানে এই 5টা কমন নিলে x - 1/5 আছে, রাইট? তাহলে 3 ছোট নাকি 1/5 ছোট? তোমরা 9.9টা আবার দেখে নিও, রেকর্ড তো আছেই। যদি না বুঝে আবার আমাকে বলে দিও এই যে এটা এখানে জানে। তাহলে এটা যদি লেস দেন ইকুয়াল 0 তার মানে কি হবে? ছোট থেকে বড় হবে। ছোটকে 1/5 ইকুয়াল যে প্লাস ইকুয়াল হবে আর হচ্ছে 3, যে তাই না? ছোট থেকে বড়। তাহলে এটা হচ্ছে কি বৃহত্তম নিম্ন সীমা আর এটা হচ্ছে কি ক্ষুদ্রতম উচ্চ সীমা। নিম্ন সীমা মানে হচ্ছে কি ইনফিমাম, সুপ্রিমাম। ঠিক আছে, এই চ্যাপ্টার আমার পক্ষ থেকে শেষ।